দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়া হবে। এটা এক ধরনের শিরক বলা যাবে, আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়ে যাবে এ ধরনের কথা যদি কেউ বলে। যারা শিরক অবলম্বনকারী, শিরক যারা করে তারা তো মুসলমানের মধ্যেই গণ্য হতে পারে না। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মধ্যে তো কোনো ভেস্ত বা দোজকে যাওয়ার নির্ধারণ হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে কে ভেস্তে যাবে কে দোজকে যাবে এটা তো নির্ধারণ করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান স্বরূপ কোরআন শরীফ পাঠিয়েছেন। পবিত্র কোরআন শরীফে আমাদের জীবন বিধান সম্পূর্ণ তিনি বিশ্লেষণ করে দিয়েছেন। আদেশ নির্দেশ আমাদের জন্য এসেছে। আমরা সেই অনুশাসন কোরআনের বিধিবিধান মেনে যদি চলি, আল্লাহ তাআলা নির্ধারণ করবেন আমাদের আমল আখলাক চরিত্রের উপরে, আমাদের ধর্ম এবং কর্মের উপরে নির্ধারণ করে হচ্ছে ভেস্ত এবং দোজক নির্ধারণ করা হবে। সেখানে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মধ্যে তো কোনো ভেস্ত বা দোজকে যাওয়ার নির্ধারণ হতে পারে না। এই কথাটি বলার মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে জামাত ইসলাম। মানুষকে ধর্মের নামে ধোঁকা দিয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার যে একটা হীনমন্যতা, এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই কথার মধ্যে দিয়ে তারা প্রকাশ করেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়া হবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের এই উক্তি, তাদের এই প্রকাশনা, এটি সম্পূর্ণরূপে আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এর একটি বিচার হওয়া উচিত। কারণ ভেস্ত এবং দোজকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে বিধিবিধান দেওয়া হয়েছে, সেখানে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী কোনোভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ধর্মকে ব্যবহার করার জন্য এ ধরনের উক্তি করতেই পারে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ ভেস্তে যাবে। এটা এক ধরনের শিরক বলা যাবে, আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়ে যাবে এ ধরনের কথা যদি কেউ বলে। কোরআনে যে নির্দেশনা এসেছে, ইসলামী জীবন বিধান এসেছে, এর বাইরে একটি অক্ষরও কেউ নিজ মতাদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে প্রকাশ করতে পারে না। যদি প্রকাশ করে তাহলে সে শিরকের পর্যায়ে চলে যাবে। এই কথা বলে জামাত ইসলামী শিরক করেছে, শিরকের পর্যায়ে চলে গিয়েছে। কাজেই যারা শিরক অবলম্বনকারী, শিরক যারা করে তারা তো মুসলমানের মধ্যেই গণ্য হতে পারে না। এটা হচ্ছে কথাটা। কাজেই আমি বলবো যে বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামীণ জনগণ, গ্রামীণ পিপল, যারা গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন, যারা ধর্মান্ধ বলতে আমি ইসলাম ধর্মের অনুশাসন বা যেই ধর্মে থাকে সেই ধর্মের অনুশাসন মেনে কাজ করতে চায়, সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে মুসলমান। এই মুসলমানদের মনের আবেগটাকে হাইজ্যাক করার জন্য আপনার খুব সুকৌশলে তারা এই কথাটা বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাবে। আসলে এই কথা বলার মধ্য দিয়ে তারা শিরকি করেছে, তারা শিরকের পর্যায়ে চলে গিয়েছেন। বাংলাদেশের জনগণ যারা আছেন, আপনাদের সকলকে আমি একটি কথা বলতে চাই, আপনারা যারা মুসলমান ধর্ম অবলম্বী আছেন, যারা অন্য ধর্মের অবলম্বী আছেন, আপনাদের স্ব ধর্মগ্রন্থ রয়েছে। ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা নির্ধারিত জীবন বিধান রয়েছেন। আমরা সেই জীবন বিধান পালন করি, মানি এবং তার মধ্য দিয়ে আমরা ভেস্ত যোগ আল্লাহ তাআলা নির্ধারণ করবেন।